কাঠবিড়ালির ভ্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিরিয়ানি ভ্লগ। গিন্নি আজকে ওয়ার্ক ফ্রম হোম করলো, সেইভাবে সকালবেলা মাংস নিয়ে এসেছিলাম। তো তাই দিয়ে গিন্নি হাফ মাংস দিয়ে চিকেন বিরিয়ানি বানিয়েছে। কলকাতা স্টাইলের আলু দিয়ে অনেকদিন পর বাড়িতে বিরিয়ানি হলো। অবশ্য হাফ চিকেন দিয়ে বিরিয়ানি বানানোর পর আরও হাফ ছিল, সেটা দিয়ে আমি রাতে ব্যাঙ্গালোর স্টাইল মানে নাট্টি বিরিয়ানি বানালাম। আমার হাতের এই বিরিয়ানি খেতে শাশুড়িমা খুব পছন্দ করেন, তাই আজকে দুপুরে কলকাতা বিরিয়ানি আর ডিনারে ব্যাঙ্গালোরের সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি। সকালে উঠে দীপা বললো আজকের অফিস যেতে ইচ্ছা করছিল না, ওয়ার্ক ফ্রম হোম করবে। তো আমি ভাবলাম তাহলে একটু মাংস নিয়ে আসি, বাড়িতে চিকেন রান্না হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, বউ যখন বাড়িতে আছে। তো আমায় বললো একটু বড় বড় পিস করে নিয়ে আসতে। যাই হোক, আমি 1 কেজির মতো চিকেন, 1 কেজি কি তার একটু বেশি, গোটা মুরগি নিয়েছিলাম। বাড়িতে এসে বলে বিরিয়ানি বানাবে আজ, আলু দিয়ে কলকাতা স্টাইলের বিরিয়ানি দমে বসিয়ে। কিন্তু পুরো চিকেন নাকি লাগবে না, হাফ চিকেন দিয়ে বানালো। তা আমি ভাবলাম বাকি হাফ দিয়ে চিকেন কারি বা চিকেন কষা কিছু একটা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে খাওয়া যাবে। কাছাকাছি কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে যারা ভালো কলকাতা বিরিয়ানি বানায়, যেমন সর্ষে, কলকাতা 16 আনা। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু খাবার বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু মজা আলাদা। তবে ব্যাপারটা কিন্তু শর্ত সাপেক্ষ, যেমন এই মজাটা শুধু ব্যাঙ্গালোর অব্দি লিমিটেড। কলকাতায় বা বাড়িতে গিয়ে যখন থাকি, তখন জোম্যাটো খুলে টুক করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে ডিবাপি, দাদা বৌদি, আরসালান, নয়তো আমিনিয়া, আর নয়তো পাড়ার মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে প্লেটে পেড়ে খাওয়া, ওটাই মজা ওখানে। আমার কাছে কিন্তু বাইরের খাবারের মধ্যে ফার্স্ট প্রেফারেন্স বিরিয়ানি। শুধু খেতে ভালো লাগে তার জন্য না, সুবিধার জন্য। এই যেমন ফ্রাইড রাইস অর্ডার করলে শুধু ফ্রাইড রাইস খেতে সবসময় ভালো লাগে না, তার সাথে চিলি চিকেন বা পনির এরকম কিছু লাগে, সাইড ডিশ লাগে। নান নিলে তার সাথে চিকেন বা পনিরের কোনো আইটেম বা নিরামিষ কোনো আইটেম। বিরিয়ানির সাথে সাইড ডিশ না হলেও হয়। গতবার ডিসেম্বরে আমি আর দীপা কলকাতায় গিয়ে সাবির হোটেলের বিরিয়ানিও খেতে গেছিলাম, ওটাও কিন্তু আমার দারুণ লেগেছিল। সেম টাইপের বিরিয়ানি লেগেছিল নিউ আলিয়া হোটেল এসপ্ল্যানেডের। কিন্তু আমরা তো দোকানের মতো এক্সপার্ট নই, আমরা আমাদের মতো করে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আপনাদের কোন বিরিয়ানিটা সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। কলকাতায় গেলে বিরিয়ানির অপশন অনেক, কোনটা ছেড়ে কোনটা খাবো অল্প দিনের মধ্যে বুঝে ওঠাই দায়। বাড়ি বসে অফিসের কাজ করতে করতে গিন্নি বিরিয়ানিটা ভালোই বানিয়ে ফেলেছে। যাই হোক, এবার খাওয়ার পালা। বিরিয়ানিতে গন্ধটা দারুণ এসেছিল। সবচেয়ে বড় কথা, ঘিটা আমরা কলকাতারটা ইউজ করেছি। এবারে কলকাতা থেকে আসার সময় বাবা মা ঝন্ডা ঘি নিয়ে এসেছিল বড় দুটো কৌটো। লাঞ্চে এত সুন্দর বিরিয়ানি খেয়ে একটু রেস্ট নিয়ে এবার আমি উঠে পড়ে লাগলাম বাকি চিকেনটার পেছনে। গিন্নি হাফ চিকেন দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিল, বাকি চিকেনটি দিয়ে চিকেন কষা বা চিকেন চাপ কিছুটা বানানোর প্ল্যান ছিল। কিন্তু বিরিয়ানি বানাতে এতক্ষণ লেগে গেল, তাই ওটার দিকে আর তাকানো হয়নি। এইবার আমি লেগে পড়লাম হাফ যে চিকেনটা, বাকি যে চিকেনটা পড়ে রয়েছে ওটা দিয়ে রাতে অন্য কিছু একটা বানাবো। আমার হাতে নাটি বিরিয়ানি মানে ব্যাঙ্গালোর স্টাইলের বিরিয়ানি খেতে শাশুড়ি মা খুব পছন্দ করেন, তাই বিকেলবেলা টুকটাক কিছু এগিয়ে রাখছি, রাতে অফিসের ফাঁকে ফাঁকে আমিও একটা নাটি বিরিয়ানি বানাবো। এই নাটি বিরিয়ানি বা ব্যাঙ্গালোর স্টাইল বিরিয়ানির প্রসঙ্গে বলে রাখি, এই বিরিয়ানিতে কিন্তু ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টের একটা ডমিনেটিং টেস্ট থাকে। খেতে ভালোই লাগে, তবে আমাদের কাছে কিন্তু বিরিয়ানিটা পোলাও হিসেবে কনসিডার পাবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের কাছে বিরিয়ানি মানে চিকেন আর ভাত, এটা আলাদা করে রান্না করে তারপরে দমে বসানো হবে। কিন্তু কর্ণাটক স্টাইলে যে নাটি বিরিয়ানি, এটা একসাথেই রান্না করা হয়। খেয়ে উঠে রেস্ট নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রাখলাম, আর ধনেপাতা পুদিনাটা ধুয়ে রেখে দিলাম। একটু বেরোবো হাঁটতে, এসে তারপরে শুরু করবো আবার। আজকে একটু অন্যদিকে হাঁটতে যাচ্ছি।
কোনো দিন সিগিয়ালি পেরিয়ে ওই দিকটাতে হাঁটতে যাই, যে অটল বিনীলাল বা বোটানিক্যাল গার্ডেন আছে ওই দিকে। তো আজকে ভাবলাম কাছাকাছি যাই। কাঠগুড়ির দিকে যাচ্ছিলাম রাস্তা ধরে। কাঠগুড়িতে সত্য সাই বাবা আশ্রম রয়েছে, তার পাশেই রয়েছে সত্য সাই ইনস্টিটিউট। এই বাস স্ট্যান্ডটা তার ঠিক লাগোয়া, সত্য সাই ইনস্টিটিউট বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডে এই ডিজিটাল বোর্ডটা দেখে খুব অবাক হলাম। বাস স্ট্যান্ডে কি সুন্দর বাসের নাম্বার আর রুট নাম্বার আর কখন আসবে সেটাও দিয়ে দেয়া। এরকম যদি সব বাস স্ট্যান্ডে দেওয়া থাকতো তাহলে কি সুবিধাই না হতো বলুন তো। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করাটা আমার খুব বিরক্তিকর লাগে। মানে এই জন্য যেমন ক্যাব যখন বুক করি ক্যাবের ইটিএ দেখায়, ট্রেন কখন আসছে সেটা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে দেখতে পাই। বাসও যেমন দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। এই বাস স্ট্যান্ডে এটা খুব ভালো লাগলো আমার ব্যাপারটা। যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে বেরোলাম হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশনের দিকে। মাঝে একদিন এসে এনার কাছ থেকে দেশি মুরগির ডিম নিয়ে গেছিলাম। এর আগে একদিন এসেছিলাম, তখন উনি ছিলেন না, কিংবা আমি দেরি করেছিলাম আসতে। তো আজকে যখন দেখা পেয়েছি ভাবলাম একটু দেশি মুরগির ডিম নিই। আমাদের বাড়ির পাশে যে দোকানগুলো আছে ওখানে পোলট্রি মুরগির ডিম নেয় 7 টাকা করে, আর এখানে ট্রে আগে তো 210 টাকা, আজকে উনি বলছেন একটু দাম বেড়েছে 230 টাকা হবে। উনি উড়িয়া, তাই বাংলা হিন্দি মিশে কথা বলে ভালো বুঝতে পারে আমার। তো যাই হোক, 230 টাকা করে নিলেও 7.5 টাকার একটু কম বেশি এরকম পড়ছে, তাও আমার ভালো লাগলো। কারণ পোলট্রি ডিমের না কুসুমের টেস্টটা অন্যরকম লাগে, সেই তুলনায় দেশি মুরগির ডিমের টেস্টটা একটু ভালো লাগে। আকারে ছোট হলেও এর কুসুমটা যেন একটু অন্যরকম থাকে। ডিমের কুসুম খেতে আমার আর দীপা দুজনেরই খুব ভালো লাগে। পোলট্রি ডিমে এরকম ফ্যাকাশে এরকম কুসুম থাকে, আর দেশি মুরগির ডিমটা দেখবেন কেমন গাঢ় কমলা কালারের। আজকে আর বেশি হাঁটাহাঁটি করলাম না, ডিম নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। কাঠগড়ি পোস্ট অফিসের রাস্তা ধরে হাঁটার সময় এই ভবতারিণী বাঙালি হোটেলটা চোখে পড়লো। বেশ ভালো লাগলো অনেকদিন পর এরকম একটা বাঙালি হোটেল দেখে, এই দিকটায় দেখে। কাঠগড়ির মধ্যে যেখানে বাঙালি পেশেন্টরা থাকে ওখানে একটা দুটো দেখেছিলাম, কিন্তু এই হোটেলটা এখানে দেখে বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। একদিন আসবো ভাবলাম একা একা খেতে। বাড়ি এসে আবার শুরু করলাম যে ধনেপাতা আর পুদিনা পাতাটা ধুয়ে রেখেছিলাম ওটার পেস্টটা বানাবো। অফিসের আগে যতটুকু পারি এগিয়ে রাখছি, তাহলে অফিসের মিটিংয়ের পরে টুক করে হাত দেবো। এই বিরিয়ানির মাঝে বেশিক্ষণ লাগে না, মানে ওই যে বললাম পোলাও স্টাইলের একই সাথে হবে। মাংসটা কষিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। আর হ্যাঁ, এই বিরিয়ানি কিন্তু গোবিন্দভোগ টাইপের চাল দিয়ে হয়। মানে আমরা কি গোবিন্দভোগ বলবো সেরকম টাইপ গন্ধ বলে, কিন্তু বেসিক্যালি এখানে বলে জিরা সাম্বা রাইস বা সিরগা সাম্বা রাইস। এর গন্ধটা গোবিন্দভোগের মতোই, আর ছোট ছোট চাল। এখানকার লোকেরা কেন যায় না বাসমতি চালের বিরিয়ানি পছন্দ করেন না। মিটিং মিছিল হয়ে গেছে, আজকে কাজের চাপও কম আছে। ভয়ে ভয়েছিলাম বিরিয়ানি বানাতে বানাতে কাজ না চলে আসে, কিন্তু ডিনারের আগেই বিরিয়ানিটা বানানো হয়ে গেছিল। কলকাতায় যেমন কিছু কিছু বিরিয়ানি স্পট আমার বেশি পছন্দ, এখানেও কিছু কিছু নাটি বিরিয়ানি আমার খুব ভালো লাগে। তার মধ্যে আর শিবাজি মিলিটারি হোটেল, আকসাতা নাটি স্টাইল এগুলো খুব পছন্দের। আর মল্লিকা বিরিয়ানির নাম শুনেছি কিন্তু ট্রাই করা হয়নি কখনো। মেঘনা বিরিয়ানি ওটা আন্ধ্রা স্টাইল বিরিয়ানি, ভালো লাগে। আর হায়দ্রাবাদি বিরিয়ানি কিছু ভালো ভালো জায়গা আছে। এই নাটি বিরিয়ানি বানানোর সময় আচি বিরিয়ানি মশলা এটাই আমি ইউজ করি। এখানকার দোকানগুলোর টেস্ট একটু অন্যরকম, কারণ ওরা বিরিয়ানি মশলা নিজেরাই বানায়। ঠিক আমাদের ওখানকার যেমন দাদা বৌদি আরসালান নিজেরা মশলা নিজেরা বানায়, আমরা সানরাইজের বিরিয়ানি মশলা কিনে নিই। তো মাংস রান্না হয়ে গেছে আমার, এবার চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা ধুয়ে অনেকক্ষণ রাখা ছিল। এখানকার এই নাটি বিরিয়ানি বানানোর সময় দেখেছি রেসিপিতে প্রচুর প্রচুর ঘি দেওয়া হয় দোকানগুলোতে। জলের মধ্যে একবার দেওয়া হয়, আর বিরিয়ানি হয়ে গেলে মেশানোর সময় একবার ওপরে ছড়িয়ে দেওয়া হয়। আমি অন্য সময় মটরশুঁটি দিই না, কিন্তু কি মনে হলো আমার যে একটা বিরিয়ানি ভালো লাগে শিবাজি মিলিটারি হোটেল, ওদের রেসিপি দেখছিলাম ওখানে মটরশুঁটি দিয়েছিল, তাই আমি ওটা আজকে দিয়ে দেখলাম। শিবাজি মিলিটারি হোটেল বলতে মনে পড়লো, ওখানে বিরিয়ানির জন্য বিয়ে বাড়ির মতো টেবিলের পাশে লাইন দিয়ে খেতে হয়। আর ওখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো ওখানকার চাল আসে কিন্তু আমাদের বর্ধমান থেকে। বর্ধমানের গোবিন্দভোগ চাল দিয়ে ওখানে বিরিয়ানি বানানো হয়। আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এবার ডিনারে বসে পড়বো। আজকে দুপুরে কলকাতা বিরিয়ানি, রাতে আবার নাটি স্টাইল বিরিয়ানি। পেট আজকে কনফিউজড হয়ে যাবে যে এত বিরিয়ানি কেন আসছে। অবশ্য আমার কিন্তু 3 বেলা বিরিয়ানি দিলেই ভালো হয়। খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, হজম করতে হবে। আর আপনাদের কোন বিরিয়ানি বেশি পছন্দ সেটা জানাবেন কিন্তু।